এখন প্রায় 2:30। যে কোনো হোটেলে বসে ভাই আগে খাবো, খেয়ে তারপর কোনো কোথাও যাওয়া। আসলে একদিনের ট্যুর মানে খুব ইজি না, হইতে পারে অনেকের কাছে, বাট খুব পেরেশানি। শর্ট টাইম এদিকে যাও ওদিকে যাও, তাড়াতাড়ি স্পটগুলো ভিজিট করে দেখো। আবার অন্য সময় স্পটগুলো খুঁজেও পাওয়া যায় না। তো একদিনে মনে করেন এটা আবার অনেক হয়ে যায়। সময় নিয়ে আসলে ভালো। আসলে অনেকে এখানে চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, এদের সময়টাও কষ্ট হয়ে যায়। এই আর কি, কোনো মতে খাবো। নামাজটা শেষ করলাম মাত্র, মনে করেন জামাতা ধরতে পারিনি, কারণ মসজিদে খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহর রহমতে নামাজটা শেষ করলাম। এখন কোনো ভালো হোটেলে খাওয়া দেয়া, তারপর নেক্সট স্পট। ঠিক আছে, দেখেন। আর এখন গায়ের তাপটা মানে রোডটা গায়ে লাগতেছে এমন অবস্থা। এই যে মহাশয় রাস্তায় না। ওকে, ক্ষেত আর ক্ষেত, জাগার অভাব নেই। খালি ক্ষেত আর ক্ষেত। ওরে বাবা রে বাবা, খবরে গেছে রে ভাই। রাস্তাটা সুন্দর, খালি কি রাস্তায় দেখতে যাচ্ছি, আর তো কিছু না। কি আর বলবো ভাই, যে কয়েকটা আছে সবারই অবস্থা টাইট। তো রাইট নাও এখন আমরা মাধবপুরের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, মাধবপুরে যদি কোনো পুকুর টুকুর পানি টানি থাকে ভাই, পরিষ্কার ওখানে যা গোসল করার চিন্তা আছে। এখন দেখা যাক, সবারই হালত খারাপ। হবিগঞ্জ ব্যাটালিয়ন, এটা কি ব্যাটালিয়ন ভাইজান? না পুলিশের ব্যাটালিয়ন, না আর্মি, না এয়ারফোর্স। বিশাল বড়, তো বিশাল বড়। হোয়াট এ ভিউ ভাই, দেখেন ভাই, দেখলেই শান্তি। আসলে এত কষ্ট এসব দেখার জন্যই। সামনে গোল চত্বর, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ। ওকে, গোল চত্বর তো এটা দেখি না, এটা ত্রিভুজ চত্বর দেখতেছি। ও সামনে গোল চত্বর আছে। আচ্ছা, গোল চত্বর বাইরে হয়ে গেল, চিপা গল্লি।
যাচ্ছি রে যাচ্ছি, না রেস্টও নিচ্ছি, এমন না যে রেস্ট নিচ্ছি না, খাওয়া খেয়ে একটু চা ব্রেক হলো, আবার একটু রওনা দিচ্ছি। এমন কোনো নির্ধারিত নাই যে আপনার 100 কিলো যেতে হবে, 80 কিলো যেয়ে তারপরে ব্রেক দিব, এমন কোনো কিছু না। ডিপেন্ড অন সিচুয়েশন। ওরে বাকি সব পিছে। রাইট নাও আই এম সেকেন্ড পজিশন। আসলে পিছে ফলো করলে আউলা যায়, আরো কারো ওভারটেক করুম, কারে কি করুম, মানে সামনে থাকলে একটু কনফিডেন্স পাওয়া যায়, নিজের মতো বুঝ দেখে চালান যায় অ্যাটলিস্ট। কারণ ওভারটেকিংয়ের ক্ষেত্রে আমি সবারটা জানি না, বাট আমারটা প্রবলেম হয়। বালিয়াচং এটাই তো মানে নাকি, বাট এখন রাইট আমরা যাচ্ছে বালিয়াচং, বানিয়াচং না, হ্যাঁ বানিয়াচং। বানিয়াচং 15 কিলো। এখনো 15 কিলো যেতে পারে। গরু মশাইরা তো রাস্তা বোঝে করে রাস্তা পুরো। বানিয়াচং 14 কিলো। বানিয়াচংয়ে যাইতেছে। এই এলাকার মানুষ মোস্ট অফ দিনই আপনার হেলমেট ছাড়াই চালায়। তুমুল সাহস। যার वो जो अपने इलाका में कुत्ता भी शेर है तो वही अवस्था ना। हाँ ये अवस्था আমরা তো আর হইতে পারতেছি না, সাহসী কুলা না। একটারও দেখবেন না হেলমেট, একটা যে দুইটা। হ্যাঁ এই 3 নাম্বার চম্পকলাল। হ্যাঁ ওই যে সামনে আঙ্গুর সামনে একটা যেতেছে দেন। এই গরু মশাই বাবু সরো না, একটু সরো, জায়গা দাও। মনে হয় বড় বড় গাড়ি এখানে চলে না।
এই যে আরেকজন হেলমেট ছাড়া আপনি কারোরই হেলমেট দেখবেন না। ওই একটা দেখা মেলো রে, সচেতন পাবলিক। গরু গরু দিতে ভালো। বাঁকা টান, এই আঁকা বাঁকা টান। জায়গাটা সুন্দর, নদীর ধারে দিয়ে রাস্তা হয়েছে। এই আর একটা হিরো, হেলমেট নাই। কি এর ফ্যাক্টরি নদীর মাঝে? বানিয়াচং 12 কিলো, মাত্র 2 কিলো এলাম। ওকে, নো প্রবলেম। রাস্তাটা সুন্দর কিন্তু দেখছেন, দুই সাইডে গাছ গাছ, খালি দুই ধারে নদী। বাহ, আসাম আসাম। এরকম জায়গা আসলে তো মন ঠান্ডা, ক্লান্তিটা দূর হয়ে জায়গা। বিকালের সময় তো একটু ভালো লাগবে। রাইট নাও 4:30 বানিয়াচং। 4:30 মানে 4:16, 8-10-15 মিনিট, 15 মিনিটে মানে পৌঁছে যাবো। আর 11 কিলো বানিয়াচং রাইট নাও। ভিউটা দেখেন, ভিউটা দেখেন, ওয়াও, খালি কি বলবো রে ভাই। আর এর ধারে যে বাসা করছে, বাবা, এটা কি স্বাগতম ভবনপুরি রত্ন উচ্চ বিদ্যালয়, ভবনপুরি বিদ্যালয় এনে। বাহ, সুন্দরী তো, রেস্টুরেন্টের মতো লাগতেছে। চৌধুরী ডেইরি ফার্ম, আচ্ছা। মন্দির ওই দি ভলিবল খেলেছে পানির ভিতরে। এই কি ভলিবলই তো। বানিয়াচং 8 কিলো। বানিয়া কি? বানিয়া হলো চাড্ডি, বানিয়ান। ইন্ডিয়াতে বানিয়ান মানে চাড্ডি।
বানিয়া চং, কোনো চাকমা রইব না নাম, যাই হোক জানি না ভাই হিস্টোরি, বাট কোনো বিখ্যাত কারণেই নামকরণগুলো হয়ে থাকে রোডের। বাবা সাইড দে সাইড দে সাইড দে সাইড দে। পাতাই নেই এদিকে আছে। যে ইউ মানে টার্নিং ব্যালেন্স লাগা বলে সোজা খালে তাপাস বাই। 10 নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ। ওকে, স্বাগতম জানাচ্ছে, থ্যাংক ইউ। ওই যে সিএনজি এলাকায় তো এটা আছে, ওই রাস্তা বন্ধ, কাজ চলতেছে মনে হয় ব্রিজে। পিছলে পড়লে তো হয়েছে কাহিনী, ফাটা ফুটা করে ভাই। খুবই ডেঞ্জারাস, এ পাতিরে স্লিপ খেলে একবার হয়েছে। ঝাঁকি খাইতে খাইতে মাজার হাড্ডি শেষ। साथिया জায়গা মতো ব্রেক না করলে ডাইরেক্ট খাল। গাড়ির মধ্যে টানতেছে না, ময়লা মিলে জমে গেছে।